যে বন্দিশটা আমি বাজালাম সেটা দেশ রাগের উপর বেস করে একটা ছোট্ট বন্দিশ বা ছোট্ট খেয়াল। তো দেশ রাগের ক্ষেত্রে অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং যে নোটেশন হয়, যেটাকে আমরা বাংলায় আরোহণ এবং অবরোহণ বলি, সেটা এরকম শুনতে লাগবে। সা রে মা পা নি সা, সা নি ধা পা মা গা রে গা সা। লক্ষ্য করার বিষয়, যাবার সময় শুদ্ধ নি লাগছে আর ফেরার সময় কোমল নি লাগছে। আর দেশ রাগের যেটা পাকার, রে মা পা নি ধা পা, রে মা পা নি ধা পা। পাকার আমি বললাম ঠিকই, কিন্তু পাকার একটা খুব ভাস্ট বিষয়, যেটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো। আজকে আমি শুধু টার্মটা ইউজ করছি। তো আমরা যেটা শিখলাম যে দেশ রাগে যখন আমরা আরোহণ করছি, অর্থাৎ ফ্রম দ্য লোয়ার পিচ টু দ্য হায়ার পিচ যাচ্ছি, সা থেকে হায়ার পিচের দিকে যাচ্ছি এবং ওপরের সা থেকে লোয়ার পিচের দিকে আসছি, তখন আমার যথাক্রমে নোটগুলো এইভাবে লাগছে। সা রে মা পা নি সা, ফেরার সময় সা নি ধা পা মা গা রে গা সা। তো আমি পুরো পিসটা ডি মেজর স্কেলের উপর করলাম। আমি এর আগের ভিডিওতে ডি মেজর স্কেল এক্সপ্লেন করেছি, বাট আমি আজকে আবারও ডি মেজর স্কেলে সারেগামা পাধানিসা কী করে বাজাতে হয় সেটা পজিশন ওয়াইজ আবার দেখিয়ে দেব। এবং তারপর যে নোটেশনটা আমি লিখেছি, যে নোটেশনটা আমি পাঠিয়েছি, সেই নোটেশনটা অনুযায়ী আমি পুরো বন্দিশটা স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করব। I hope everything is visible properly. So here is the close-up view of my guitar. এবং আমি সারেগামা পাধানিসাটা ডি স্কেলে বাজাচ্ছি, মেজর স্কেল। So I'm starting from D, যেটা ফোর্থ স্ট্রিং ওপেন বাজছে, সা মিন্স ডি। রে বাজছে ফোর্থ স্ট্রিংয়ের সেকেন্ড ফ্রেটে, গা বাজছে ফোর্থ স্ট্রিংয়ের ফোর্থ ফ্রেটে, মা বাজছে থার্ড স্ট্রিং ওপেনে, পা বাজছে থার্ড স্ট্রিং সেকেন্ড ফ্রেটে, ধা বাজছে থার্ড স্ট্রিং ফোর্থ ফ্রেটে, নি বাজছে থার্ড স্ট্রিং সিক্সথ ফ্রেটে, আর হায়ার সাটা বাজছে, হাই সাটা বাজছে থার্ড স্ট্রিং সেভেন্থ ফ্রেট। আমি যে নোটগুলো বাজালাম সেগুলোর অ্যাকচুয়াল নাম হচ্ছে ডি, ই, এফ শার্প, জি, এ, বি, সি শার্প, ডি। ডি, ই, এফ শার্প, জি, এ, বি, সি শার্প, ডি, রাইট? কিন্তু এই সারেগামা পাধানিসার বাইরে আমার আরও কয়েকটা নোট এখানে লাগছে, আরও কয়েকটা নোট আমি ব্যবহার করছি। এক হচ্ছে কোমল নি। কোমল নি কোনটা? যখন আমি নি এই নোটটাকে ওয়ান স্টেপ ডাউন করে দেব, অর্থাৎ ফ্ল্যাট করে দেব, দেন ইট উইল বিকাম কোমল নি। তাহলে নি আমি বাজাচ্ছি সি শার্প অন দ্য সিক্সথ ফ্রেট অফ দ্য থার্ড স্ট্রিং। অবশ্যই আমার কোমল নি হবে সি, ওয়ান স্টেপ ব্যাক ফ্রম সি শার্প, এবং সেটা হচ্ছে থার্ড স্ট্রিংয়ের ফিফথ ফ্রেট, রাইট? তো যখন আমি ডিসেন্ডিংয়ে আসবো, বারবার কোমল নি স্বরটা ব্যবহার হবে, আর যখন আমি অ্যাসেন্ডিংয়ে যাব ততবার শুদ্ধ নি স্বরটা ব্যবহার হবে, রাইট? তো আশা করি আমি সারেগামা পাধানিসার কোমল নিটা এক্সপ্লেন করলাম খুব পরিষ্কারভাবে। এইবার সায়ের প্রিভিয়াস অক্টেভে, মানে যেখান থেকে সাটা স্টার্ট হচ্ছে, মানে ওপেন স্ট্রিং ফোর্থ,
তার আগের নোটগুলো আমার এখানে লাগছে, যেমন পা লাগছে, নিচের পা, সায়ের প্রিভিয়াস অক্টেভের পা, দ্যাট ইজ এ ওপেন স্ট্রিং ফিফথ, পা সা, দেন আমার লাগছে নি, দ্য প্রিভিয়াস নি অফ দ্য ইনিশিয়াল সা, অর্থাৎ যেই সা থেকে আমি শুরু করছি রাগটা তার ঠিক আগের নিটাও লাগছে, যেটা আমি পাচ্ছি সি শার্প অন দ্য ফোর্থ ফ্রেট অফ ফিফথ স্ট্রিং, পা নি, দেন সা। ওকে, তো এইটুকু রেঞ্জই আমার ব্যবহার করা হচ্ছে। অ্যান্ড দেন আই এম গোয়িং টু দ্য হায়ার রে, দিস ইজ সা, দ্য সেভেন্থ ফ্রেট অফ দ্য থার্ড স্ট্রিং, এবং তার পরের যে রেটা অর্থাৎ হায়ার রেটা সেটা আমি পাচ্ছি নাইন্থ ফ্রেট অফ থার্ড স্ট্রিং, থার্ড স্ট্রিং সেভেন্থ ফ্রেটে পাচ্ছি ডি মানে সা, আর থার্ড স্ট্রিং নাইন্থ ফ্রেটে পাচ্ছি রে, হায়ার রে মিন্স ই। ওকে, ডি ই, রে। Okay, then this is Saregama Padhanisa. This is higher re, and as this is Sa, Pa is this one, অর্থাৎ fifth string open, and the lower knee, lower Pa is fifth string open, and lower knee is fifth strings fourth fret. এই কটা নোটই আমার কাজে লাগছে এই পুরো বন্দিশটা বাজাতে। এবার আমি এই নোটগুলোকে কাজে লাগিয়ে পুরো বন্দিশটা পার্ট বাই পার্ট বাজাবো, যেটা আমি ভিডিওর শুরুতে একবারে বাজিয়ে দিয়েছি, সুতরাং হয়তো ওটা শুনেই বুঝে যাওয়ার কথা, বাট স্টিল আমি আবারও পার্ট বাই পার্ট এক্সপ্লেন করছি হাউ টু প্লে দ্য বন্দিশ। ওকে, বাট তার আগে আমি আরেকটা কথা বলতে চাই যে কোনো লোয়ার অক্টেভের নোটকে বোঝানোর জন্য আমি নোটেশনে ওই নোটগুলোর তলায় একটা করে ডট দিয়েছি, আর কোনো হায়ার অক্টেভের নোটকে বোঝানোর জন্য অর্থাৎ যেই সাতে শেষ হচ্ছে তারপরে যে নোটগুলো আসছে ওপরের রে, গা, মা, পা এটসেট্রা, সেগুলো বোঝানোর জন্য আমি নোটগুলোর ওপরে ডট দিয়েছি। সেকেন্ড কথা হচ্ছে যে কোনো কোমল স্বরকে বোঝানোর জন্য আমি সেই স্বরগুলোর তলায় বা সেই নোটগুলোর তলায় একটা দাগ দিয়েছি, তার মানে সেই নোটগুলোকে ছোট্ট করে আন্ডারলাইন করেছি। আন্ডারলাইন থাকলে বুঝতে হবে কোমল স্বর বাজছে, আন্ডারলাইন না থাকলে বুঝতে হবে শুদ্ধ স্বর বাজছে। ঠিক আছে, যদি নোটের তলায় ডট থাকে তাহলে বুঝতে হবে লোয়ার অক্টেভের নোটগুলো বাজছে, আর যদি নোটের মাথায় ডট থাকে তাহলে বুঝতে হবে যে হায়ার অক্টেভের নোটগুলো বাজছে। তো এইটুকু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন ছিল। এবার আমি সবগুলোকে কাজে লাগিয়ে যদি আমার রাগটা বাজাই, বন্দিশটা বাজাই, it will sound like this. So I'm going for the first step. Pa ni sa re ni dha pa dha ma ma ga re ga sa re ma pa. লক্ষ্য করবে যে 1 2 3 4 1 2 3 4 করে নোটেশনটাতে বার্সগুলো ভাগ করা আছে, মেজার্সগুলো অ্যাকচুয়ালি ভাগ করা আছে। তো এই 1 2 3 4টা হচ্ছে আমার এই মিউজিকটার রিদম বা তাল। আমরা যখনই কোনো তাল বোঝানোর চেষ্টা করি তখন আমরা কাউন্টের মাধ্যমে বোঝাই, আইদার 1 2 3 4 বা 1 2 3 1 2 3 অথবা 1 2 3 4 5 6 7, যেই মিউজিকের জন্য যেই তাল দরকার সেইটা আমরা এইভাবে লিখে লিখে বোঝাই, রাইট? তাহলে আমাদের এই বন্দিশের জন্য যে রিদমটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে 1 2 3 4 1 2 3 4, এবং প্রত্যেকটা কাউন্টের সঙ্গে সঙ্গে আমার নোটসগুলো যাচ্ছে কীরকম, পা নি সা রে নি ধা পা ধা, ক্লিয়ার? পা নি সা রে নি ধা পা ধা। এবার থার্ড মেজারে দেখো মা আছে ফার্স্ট কাউন্টে, সেকেন্ড কাউন্টে মা গা একসাথে আছে,
থার্ড কাউন্টে রে গা একসাথে আছে। এটার মানে হচ্ছে ওই সিঙ্গেল কাউন্টেই আমাকে দুটো নোট বাজিয়ে নিতে হবে, রাইট? তাহলে জিনিসটা এরকম শুনতে লাগবে, পা নি সা রে নি ধা পা ধা মা মা গা রে গা সা রে মা পা। If I play on the guitar, it will sound like this. সারেগামা আমি তো শিখিয়ে দিয়েছি, তাহলে এইটা বোঝার অসুবিধা হওয়ার কথা নয়। দেন আমি আবার বাজাচ্ছি, সেকেন্ড মেজারে যে নিটা লাগছে সেটা আন্ডারলাইন, তার মানে সেটা কোমল নি লাগছে, লাইক পা নি সা রে নি কোমল নি ধা পা ধা মা মা গা রে গা সা রে মা পা। এই পুরো লাইনটা পা নি সা রে নি ধা পা ধা মা মা গা রে গা সা রে মা পা আমি দুবার বাজাবো। দেন আমি চলে আসছি নেক্সট লাইনে, পা নি নি সা 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 রে মা পা নি ধা পা। আমি কি বলেছিলাম, এই পাটা লোয়ার অক্টেভের পা, পা দ্যাট মিন্স এ দ্য ওপেন স্ট্রিং, দ্য ফিফথ স্ট্রিং ওপেন, পা নি নি পা পা নি নি A C sharp C sharp. This C sharp is situated on the 4th fret of the 5th string, right? দুটোই লোয়ার অক্টেভের নোট। তাহলে পা নি নি সা 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 রে মা পা নি ধা পা। এই নিধা পাটা বাজানোর সময় আমি একটা স্লাইড করতে পারি ফ্রম পা থেকে একটা স্লাইড, নিতে আসছি ফ্রম পা, স্লাইড করে আসছি, নি ধা পা, পুরোটা বাজাচ্ছি, পা নি নি সা 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 রে মা পা নি ধা পা। দেন আবার পা নি সা রে নি ধা পা ধা। ওই প্রথম লাইনটাই আমি আবার একটা রিপিটেশন করব, পা নি সা রে নি ধা পা ধা মা মা গা রে গা সা রে মা পা। ওকে, নাও আই উইল কাম টু দি অন্তরা। এটা ছিল মুখরা বা স্থায়ীও বলা যেতে পারে, বাংলা স্থায়ী বলে। দেন আমি নেক্সট স্ট্যান্জা অফ দ্য মিউজিকে আসছি, মা মা পা পা নি ধা নি নি সা 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 নি সা। এই লাইনটাকে বুঝে নি, মা মা পা পা নি ধা নি নি সা 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 নি সা। এই লাইনটাও দুবার বাজবে, মা মা পা পা নি ধা নি নি সা 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 নি সা, মা মা পা পা নি ধা নি নি সা 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 নি সা। তারপর আসছি নি 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 সা 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 নি নি ধা পা, রাইট? Okay. Ni 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 sa sa. Sometimes I'm hitting the lower strings together to make the ambience, right? Ni 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 sa 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 ni ni sa komal ni dha pa. It will sound better যদি আমি সাটাকে একবারে না বাজিয়ে পা থেকে সাতে একটা স্লাইড আপ করি, then it will become like this, ni 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 sa 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 ni ni dha pa. সাটা আসি আমি পা থেকে স্লাইড করে,
আবার সা নি নি ধা পা, সা রে মা পা নি ধা পা। পরের লাইনটা আছে সা রে মা পা নি ধা পা, সা রে মা পা কোমল নি ধা পা। দেন অ্যাগেইন প্রথম লাইনটাকেই আমি দুবার রিপিট করে বন্দিশটা শেষ করব। So this was a short bandish on রাগ দেশ। এই রাগের তানগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে ডিসকাস করি। তো আই হোপ এই বন্দিশটা আমি খুব তাড়াতাড়ি ফিডব্যাক পাবো উইথ প্রপার টাইমিং অ্যান্ড প্রপার টেকনিক যেগুলো আমি দেখালাম। ঠিক আছে, সো কিপ প্র্যাকটিসিং টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।